তিন দিনের ইবাদত পরিকল্পনা, রবের দরবারে কবুলিয়াতের আকুতি। সকলের উপর শান্তি বর্ষিত হোক। যদি অন্তর ভেঙে যায়, যদি সব দরজা বন্ধ হয়ে যায়, যদি পৃথিবীর কোনো পথ আর খোলা না থাকে, তবু হতাশ হবেন না। আসমানের দরজা এখনো খোলা আছে। এই 3 দিন এমনভাবে কাটান যেন আপনার প্রতিটি মুহূর্ত রবের সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গিত হয়। আল্লাহর রহমতের কোনো সীমা নেই। তিনি যখন দান করেন তখন অসম্ভবকেও সম্ভব করে দেন। আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 2-3। দোয়া কবুলিয়তের এই আমলের সময়সীমা বৃহস্পতিবার মাগরিবের পর থেকে রবিবার মাগরিব পর্যন্ত। মানুষের কাছে যাওয়া সম্ভব, আল্লাহর কাছে তা শুধু হয়ে যাও, আর তা হয়ে যায়। এই কয়েকটি দিনকে শুধু আমল হিসেবে নয়, রবের সন্তুষ্টি অর্জনের এক বিশেষ সফর হিসেবে গ্রহণ করুন। বৃহস্পতিবার, আজ মাগরিবের পর থেকে প্রথমেই 1001 বার দুরূদ শরীফ পাঠ করুন। প্রতিটি দুরূদের সাথে মনে মনে বলুন, হে আমার রব, আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন। আজকের রাতের সবচেয়ে মূল্যবান মুহূর্ত, তাহাজ্জুদ। ঘুম ভেঙে যখন সবাই ঘুমিয়ে থাকবে, তখন আপনি শুধু আপনার রবের সামনে দাঁড়াবেন। দীর্ঘ সিজদায় যতবার পারেন পড়বেন, ইয়া ওয়াহাবু, হে সীমাহীন দানকারী, আপনার অশেষ দান থেকে আমাকে বঞ্চিত করবেন না। শুক্রবার, সকাল থেকেই আয়াতুল কুরসি 101 বার। যারা পড়তে পারেন না তারা 1001 বার ইয়া আজিজুল হাকিম, আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবেন। এরপর সর্বোচ্চ বিনয়ের সাথে জোহরের নামাজ পড়বেন এবং নামাজের পর 1001 বার ইয়া মুজিবু, হে দোয়া কবুলকারী, আমার ডাকে সারা দিন পাঠ করবেন। তারপর আসে এই 3 দিনের সফরের সবচেয়ে মূল্যবান সময় দোয়া কবুলিয়তের। শুক্রবারের বাদ আসর থেকে বাদ মাগরিব পর্যন্ত এই সময়টিতে এই পরীক্ষিত আমলটি করবেন। সূরা ইখলাস 1001 বার। চেষ্টা করবেন মাগরিবের আগেই শেষ করতে। তারপর মাগরিবের নামাজ পড়বেন এবং মাগরিবের নামাজের পর 1001 বার আল্লাহুস সামাদ, আল্লাহর এই নামটি পাঠ করবেন। আর আজকের রাতেও অবশ্যই তাহাজ্জুদ আদায় করবেন, কারণ তাহাজ্জুদ নামাজ মানে এমন একটি তীর ছোড়া যেটা লক্ষ্যভ্রষ্টহীন, অর্থাৎ এটা তার লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। শনিবার, সারাদিন যত বেশি পারেন লক্ষ্য রাখবেন 10,000 বার পড়ার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, নিজেকে গুনাহমুক্ত করার আকুতি নিয়ে পড়তে থাকুন। শনিবার রাতে পাঠ করবেন এই ইসমে আজমটি 1001 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। জানেন তো ইসমে আজম মানে কি? ইসমে আজম মানে হলো যে আমলটি রবকে সন্তুষ্ট করার ক্ষেত্রে তলোয়ারের থেকেও বেশি ধারালো। অতঃপর রবিবার, সমাপ্তির দিন, সকাল থেকেই পড়ুন 801 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরপর দুরুদে ইব্রাহিম 101 বার পাঠ করে সমাপ্তি করুন। অতঃপর রবিবার মাগরিবের নামাজের মাধ্যমে সমাপ্তি। আজ কোনো মুখস্থ দোয়া নয়, আজ আপনার হৃদয়ের ভাষায় কথা বলুন। সিজদায় পড়ে কাঁদুন, বলুন, হে আমার রব, আপনি তো আমার বুকের ভেতরের সেই কথাগুলোও জানেন যেগুলো আমি কাউকে বলতে পারিনি। আমার স্বপ্ন যদি মানুষের কাছে অসম্ভব হয়, আপনার কাছে তা অসম্ভব নয়। আমি আপনার দরজায় এসেছি, আমাকে ফিরিয়ে দিবেন না। কাঁদুন, কাঁদতে থাকুন।
যতক্ষণ পর্যন্ত না আপনার হৃদয় শান্ত হচ্ছে, আপনার বুকটাকে উজাড় করে দিন রবের কাছে। এমনভাবে অশ্রুর বর্ষণ করুন যেন তা আপনার উত্তর হয়ে ফিরে আসে। সিজদা থেকে উঠুন, 2 হাত তুলে রবের কাছে মোনাজাত করুন। হে আর রহমান, আমি আপনার দরজায় এসেছি একজন অসহায় বান্দা হয়ে। আমার কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, কোনো আশ্রয় নেই আপনি ছাড়া। হে আমার রব, আমি গুনাহ করেছি, কিন্তু আপনার রহমত থেকে কখনো নিরাশ হইনি। আপনি যদি ক্ষমা না করেন, তবে আমাকে ক্ষমা করবে কে? আপনি যদি দান না করেন, তবে আমাকে কে দান করবে? আপনি যদি আমার দোয়া না শোনেন, তবে আমি কার দরজায় যাব? রব আমার, আমার চোখের অশ্রুকে কবুলিয়তির অশ্রু বানিয়ে দিন। আমার অন্তরের সব কষ্ট, সব দুশ্চিন্তা, সব ভয়, সব অপূর্ণতা আপনার কাছেই সোপর্দ করলাম। আমার জন্য যা কল্যাণকর তা সহজ করে দিন। আমার ঈমান, আমল, আখলাক ও শেষ পরিণতি সুন্দর করে দিন। আমার বাবা, মা, পরিবার ও পরিজনদের হেফাজত করুন। সব হালাল দোয়া আপনার রহমত অনুযায়ী কবুল করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। 20 তারিখ সোমবার, এসএসসি 2026 পরীক্ষার্থীদের ফলাফল। হে আমার রব, যাদের হৃদয়ে ফলাফল নিয়ে ভয় আছে, তাদের মনে প্রশান্তি দান করুন। তাদের পরিশ্রম কবুল করুন। তাদের জন্য কল্যাণকর ফলাফল নির্ধারণ করুন। বাবা মায়ের মুখে আনন্দের হাসি ফুটিয়ে দিন। আর যাদের প্রত্যাশা মতো ফল নাও আসতে পারে, তাদের জন্য আরও উত্তম ভবিষ্যৎ লিখে দিন। মনে রাখবেন, রবের দরজায় যে কাঁদে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না।